মানুষ মুদ্রার আদিম প্রচলন নেই। তবে বিবর্তনের কৌশলী চক্রান্তে মানুষ আজ আধুনিকে কৃতদাস, মানুষ আজ স্বর্ণের মতো কৃতদাস, মানুষ আজ রৌপ্যের মতো কৃতদাস, মানুষ আজ ধাতবের মতো কৃতদাস। দৈনিক ঝিনেদার কাগজ, সত্যের আলোই সুন্দর। আমার কাছে দুইটা কবিতা আছে, আমি স্যারকে অনুরোধ করবো একটু সময় দেবেন। অবশ্যই। আচ্ছা, তো প্রথমে আমি আমার নিজের লেখা কবিতাটা শোনাতে চাই। শিরোনাম নিয়মে হাঁটে চতুষ্পদ। পথেও নিরাপদ নিয়মে হাঁটে চতুষ্পদ, বোঝে না অবাঞ্ছিত দখলই। বেতনের চেয়ে বেশি আয়ের কলম আর স্বার্থপেশীর একমুখ চল। বাড়ি কি বাইরে ওদের অহম গজরায়, সুযোগে চটকায় জীবন পথের সৌন্দর্য। আহারে শিল্পিত স্বপ্ন, চর্চিত সভ্যতা, সুতা কাটা ঘুড়ির মতন কাফন মোড়ানো পৃথিবী পরাণে সংস্কারের করুণ মৃত্যু। হায় আফসোস, সামাজিক চোখ লোকারণ্যেও একাকী কাঁদে। এটা ছিল আমার লেখা। এটা এসছে কয়েকদিন আগেই নয়া দিগন্তে সাহিত্য পাতায়। আর এবারে পাঠ করব আমার পাশে আমার খুব খুব কাছের এবং ঝিনেদাহের বেশ পরিচিত এমদাদ শুভ্র কবি, তার লেখা কবিতাটা মুদ্রা দোষ। মুদ্রাকে আমরা শুটেড বুটেড করি, জীর্ণ বা শীর্ণ করি, চঞ্চলা করি, অথর্ব করি, তেজস্বী তীক্ষ্ণ করি, আবার ভোতাও করি। মুদ্রা তো মুদ্রায় মানদণ্ড মাত্র। মানদণ্ডের সমস্ত ব্যবহার সসীম ঘিরে, ক্রয় বিক্রয়ে, লেনদেনে, আদান প্রদানে মুদ্রার মানদণ্ড আগ্রাসী তরঙ্গে প্রবাহিত। পাশ্চাত্যের নাচনে সুস্পষ্ট হয়ে ওঠে, অস্পষ্ট হয় কখনো গভীর গোপনে। মুদ্রার ছাঁচ এক অত্যাশ্চর্য জটিল ধাঁধা। সুবর্ণ ধাঁধায় বেষ্টিত সমাজ সংসার, চাল ডাল তেল নুন মুদ্রায়, শাড়ি চুড়ি প্রসাধন মুদ্রায়, খনিজ সম্পদ বিলাস মুদ্রায়, অস্ত্র ধ্বংসযজ্ঞ চক্রান্ত মুদ্রায়, শৌখিনতা দুর্ভিক্ষ স্ফীতি পতন শেয়ার বাজার থেকে গলির দোকান পর্যন্ত আবর্তিত মুদ্রায়, সসীমে বিজয়ী মুদ্রা পরাজিত অসীমে। চাল ডাল তেলের পরিমাপ আছে শাড়ি চুড়ি প্রসাধনীর, খনিজ সম্পদ বিলাসের, অস্ত্র ধ্বংসযজ্ঞ চক্রান্তের, শৌখিনতার দুর্ভিক্ষের স্ফীতির পতনের। পরিমাপ তো নেই শখের, নেই সুখ দুঃখের, নেই ভালোবাসার। মুদ্রা পরাজিত শখের কাছে, মুদ্রা পরাজিত সুখ দুঃখের কাছে, মুদ্রা পরাজিত ভালোবাসার কাছে। অসীমতা ছুঁয়েছে যাকে, মুদ্রা তাকে অনুসরণ করতে পারে কিন্তু ছুঁতে পারে না। দৃশ্যত মুদ্রা অতিক্রম করে শখ, মনে হয় অতিক্রম করে সুখ দুঃখ, কখনো বা মনে হয় মুদ্রা অতিক্রম করে ভালোবাসা। আসলে তা নয়, মুদ্রা মূলত সসীমের কৃতদাস। কৃতদাসের কত নাম, ডলার দিনার পাউন্ড ইয়েন টাকা কয়েন। কৃতদাস মুদ্রা কখনো স্বর্ণের, কখনো রৌপ্যের, কখনো ধাতবের, কখনো কাগজের অথবা চামড়ার। আর মুদ্রার আদলে পৃথিবীর সেরা যে কৃতদাস, জলজ্যান্ত মানুষ। স্বর্ণ জানে না কখন সে মুদ্রা, রৌপ্য জানে না কখন সে মুদ্রা হয়, ধাতব জানে না কখন সে মুদ্রা হয়, রোজ জানে না কখন সে মুদ্রা হয়, চামড়া জানে না কখন সে মুদ্রা হয়। মানুষও কি জানে না কখন কোথায় কিভাবে সে মুদ্রা হয়ে যায়? কখন কোথায় কিভাবে সে কৃতদাস হয়ে যায়? মানুষ মুদ্রার আদিম প্রচলন নেই,
তবে বিবর্তনের কৌশলী চক্রান্তে মানুষ আজ আধুনিকে কৃতদাস, মানুষ আজ স্বর্ণের মতো কৃতদাস, মানুষ আজ রৌপ্যের মতো কৃতদাস, মানুষ আজ ধাতবের মতো কৃতদাস, মানুষ আজ কাগজের মতো কৃতদাস, মানুষ আজ চামড়ার মতো কৃতদাস। আফসোস, মানুষ এখনো কৃতদাস সেই রাজার উত্তরসূরির, সেই সম্রাটের উত্তরসূরির, সেই নবাবের উত্তরসূরির। এখনো মানুষ কৃতদাস সেই জমিদারের উত্তরসূরির আর ধনীর উত্তরসূরির, এবং কৃতদাসের নোংরা রাজনীতির উত্তরসূরির। সত্যিকারের মুক্ত মানুষ হয়ে এসো হে কৃতদাস, রাজার, সম্রাটের, নবাবের, জমিদারের, ধনীর এবং নোংরা রাজনীতির শিকল ছিঁড়ে মুক্ত মানুষ হয়ে এসো। মুদ্রার আদলে একটি পলকও কৃতদাস থেকো না আর। কতবার কৃতদাসের শৃঙ্খলে স্বেচ্ছাবন্দী হয়ে নিজের মানদণ্ড হারিয়ে নিজেকে বানাবে পাপ মোছা পাপোশ। যে শব্দে জাগ্রত হয় অন্ধ, বোধের, বোবা কৃতদাসের বোধ। আমার পক্ষ থেকে রইল হে মুদ্রা, হে কৃতদাস, অজস্র মুদ্রা দোষ, অজস্র মুদ্রা দোষ, অজস্র মুদ্রা দোষ। অসাধারণ।